নমস্কার দাদা এবং দিদিরা। আসাম গভর্নমেন্ট একটা ভালো পদক্ষেপ নিয়েছে, মানে এখন যাদের পুরনো ম্যানুয়াল বার্থ সার্টিফিকেট, যেমন আমার বার্থ সার্টিফিকেটটা যখন ছিল, এটা ছিল হাতে কলমে লেখা, কলম দিয়ে লেখা, মানে প্রিন্টেড পেজের মধ্যে নাম ম্যানুয়ালি লেখা, এরকম বার্থ সার্টিফিকেট। মানে রিসেন্টলি যেগুলো বার্থ সার্টিফিকেট সেগুলো ডিজিটাল হচ্ছে। এখন সবাইকে মানে ডিজিটাল বার্থ সার্টিফিকেট কনভার্ট করতে পারবে অনলাইনে, কোনো ফি লাগবে না, ফ্রি অফ কস্ট, কোনো দালালও প্রয়োজন নেই। আপনি বাড়িতে বসে অনলাইনে অ্যাপ্লাই করবেন ডিজিটাল বার্থ সার্টিফিকেটের জন্য, পুরনো বার্থ সার্টিফিকেট, আধার নাম্বার এগুলো আপলোড করবেন, আপনি বাড়িতেই পেয়ে যাবেন ডিজিটাল বার্থ সার্টিফিকেট। এটা প্রিন্ট করলেই মানে রেকর্ড হয়ে যাবে, আপনি যেগুলো সময় আপনি নেট থেকে ডাউনলোড করতে পারবেন। খুব ভালো স্টেপ নিয়েছে আসাম গভর্নমেন্ট। সেটার জন্য একটা ওয়েবসাইটে, আমি ওয়েবসাইট সব দেখিয়ে দেবো। এই ওয়েবসাইটে গিয়ে, বার্থ রেজিস্ট্রেশন ওয়েবসাইটে গিয়ে আধার নাম্বার, বাবার আধার নাম্বার, মার আধার নাম্বার, পুরোনো বার্থ ম্যানুয়াল যেটা বার্থ সার্টিফিকেট, এটা হাতের লেখা, এটা আপলোড করবেন। তারপর এরকম ওটিপি আসবে, তারপর রেজিস্টার করবেন, তারপর আপনি সাবমিট করার পর একটা অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট পাবেন। এটা পাওয়ার 4-5-6 দিনের ভিতরে আপনি ডিজিটাল সার্টিফিকেট পেয়ে যাবেন। এটার জন্য আপনার কোনো দোকানে যেতে হবে না, কোনো অফিসে যেতে হবে না, দালালেরও প্রয়োজন নেই। আপনি বাড়িতে বসে ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইলে বসে করে নিতে পারবেন। আমি আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করব, আপনি দেখে নেবেন। মানে পুরনো সব সার্টিফিকেটই ছিল, আমার বাবার আমলের সার্টিফিকেট, আমাদের সার্টিফিকেট, আমার মিসেসের সার্টিফিকেট, সবাই মানে ম্যানুয়াল সার্টিফিকেট, মানে অফিসারের সিগনেচার ছিল, ম্যানুয়াল সিগনেচার ছিল, এরকম। এগুলোকে সবাই এখন ডিজিটালে কনভার্ট করার করতে পারবেন আপনারা, এটা সরকার বলছে। আমি আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করলাম, আপনারা দেখবেন। নমস্কার দাদা এবং দিদিরা। প্রথমে আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে টাইপ করবেন, গুগলে গিয়ে টাইপ করবেন CRS, সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেম, ORGI টাইপ করবেন, সেটা সার্চ টাইপ করবেন। টাইপ করার পরে এটা আসবে সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম। সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম ওয়েবসাইটটা হচ্ছে CRGORGI, সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমের ওয়েবসাইট। এটাতে ক্লিক করবেন। আপনারা আমার মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছেন। ক্লিক করার পর এই পেজটা আসলো। এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স আর অ্যারো মার্কের সিম্বল আছে, দেখতে পাচ্ছেন আমার মোবাইলের উপরের স্ক্রিনে। এটাতে ক্লিক করলাম। তারপর আপনি জেনারেল পাবলিক, যেমন আমিও জেনারেল পাবলিকে ক্লিক করলাম। করার পর আপনি যদি আপনার রেজিস্টার করে নেন, তাহলে লগ ইনে ক্লিক করে মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে পারবেন। আমি যেহেতু আপনাদের দেখাচ্ছি, সেই জন্য আপনি আপনার নাম দেবেন, জেন্ডার দেবেন, জেন্ডার, ডেট অফ বার্থ দেবেন। আমি এমনি দেখাচ্ছি, এমনি একটা র্যান্ডমলি ডেট অফ বার্থ নিয়ে দেখাচ্ছি। এটা ডেট অফ বার্থ দেবেন, তারপর দেবেন স্টেট দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, সাব ডিস্ট্রিক্ট দেবেন। আপনার যেটা ডিস্ট্রিক্ট হবে সেটা দেবেন, আমারটা দেখে দেবেন না। টাউন টাউন হলে টাউন, ভিলেজ হলে ভিলেজ। তারপর এটা দেবেন মিউনিসিপ্যাল ডিপার্টমেন্ট, এটা আমার। পিনকোড দেবেন, আধার নাম্বার দেবেন, আধার নাম্বার দেওয়ার পর ন্যাশনালিটি দেবেন ইন্ডিয়ান। তারপর নেক্সটে ক্লিক করবেন। করার পর মোবাইল নাম্বার দেবেন, তারপর মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওই ওটিপিটা দেবেন। তারপর আধার নাম্বারে ক্লিক, এটার জন্য আধার নাম্বার ডিটেল দেবেন, ওইটাতে ওটিপি, আধার নাম্বারে ওটিপি আসবে, ওইটা দেবেন। তারপর ইমেল অ্যাড্রেস দেবেন, ইমেল অ্যাড্রেসে দেওয়ার পর ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি আসবে, একটা SMS আসবে। মোবাইল নাম্বার যেটা দেবেন সেটাতে SMS আসবে, আর একটা আসবে SMS ওটিপি আসবে, SMS করা ওটিপি আসবে। তারপর একটা ইমেল অ্যাড্রেস দেবেন, তারপর ইমেল অ্যাড্রেসে ওটিপি আসবে, সেটা দেবেন। তারপর এটা ক্লিক করার পরে রেজিস্টার হয়ে যাবে। আমি যেহেতু আগে রেজিস্টার করে নিয়েছি, আমি এখন সাইন ইন করছি। মানে এখানে আমি আমার মোবাইল নাম্বার দেবো, তারপর ক্যাপচা দেবো। ক্যাপচা দেওয়ার পর লগ ইনে ক্লিক করবো, মোবাইলে ওটিপি আসবে, তারপর এটা দিয়ে আমি
সাইন আপ সাইন ইন করতে পারবেন। মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেস দেবো সেটা দিয়ে আপনি করতে পারবেন। আমি এই জায়গাটা হাইড করেছি, হাইড করে আমার মোবাইল নাম্বার আর ক্যাপচারটা দিচ্ছি, এই জায়গাটা আমি হাইড করছি। এখন দেখতে পাচ্ছেন আমার মোবাইল নাম্বারে ওটিপি এসছে, ওটিপিটা এখনও আসেনি। আপনারা দেখেন আমার মোবাইলের স্ক্রিনটা। ওটিপিটা কপি করে নিলাম। ওটিপিটা হচ্ছে 845279। এটা ক্লিক করলাম, এটা দেখতে পাচ্ছেন। তারপরে আমি ক্লিক করবো, এখানে বাড়তি অপশনে আছে, তিনটে টান আছে, এখানে ক্লিক করলাম। তারপর বাড়তি অপশনে আছে, বাড়তি অপশনে ক্লিক করলাম, করার পর আছে অ্যাড ওল্ড বাড়তি এটা দিতে পারবো। যেমন আমার ম্যানুয়াল বার্থ সার্টিফিকেট আছে, এটাকে ডিজিটাল করবো। অ্যাড ওল্ড বার্থ সার্টিফিকেটে অ্যাড ওল্ড বার্থ ইভেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি আমার স্টেট দিলাম, স্টেট আসাম। তারপর ডেট অফ রিপোর্টিং, আজকে ডেট আছে 27/8/2025। এখন রাত্রে 12টা 3। রেজিস্ট্রেশন দিয়ে দেবো। আপনার ম্যানুয়াল যেটা বার্থ সার্টিফিকেট আছে সেটাতে রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে সেটা টাইপ করবেন। তারপর ডেট অফ রেজিস্ট্রেশনটা লেখা আছে বার্থ সার্টিফিকেটে, এটা টাইপ করবেন। শিশুর তথ্য মানে আপনার ডেট অফ বার্থ, জন্ম কবে এটা দেবেন, ডেট অফ বার্থ মানে কবে জন্ম এটা দেবেন, ডেটটা দেবেন, কনফার্ম ডেটে কনফার্ম দেবেন। তারপর টাইম অফ বার্থ কটা, যেমন দুপুর 2টা না দুপুর 5টা না সন্ধ্যা এবার সকাল, সেটা দেবেন। তারপর দেবেন জেন্ডার দেবেন, সেক্স মেল না ফিমেল। তারপর আদার আইডি দেবেন, সিলেক্ট আদার আইডি, আদার আইডি আদার নাম্বার দেবেন। তারপর ফার্স্ট নেম, ফার্স্ট নেম দেবেন। এখানে আছে যেমন ইংরেজিতে লেখা ফার্স্ট নেম, সেটা ইংরেজিতে টাইপ করবেন। তারপর আছে প্রথম নাম, এটা আসামিজ বা বাংলায় টাইপ করবেন। মিডল নেম, লাস্ট নেম আসামিজ বা বাংলায় টাইপ করবেন। চাইল্ড কনফার্ম চাইল্ড ডিটেল, আগে যেটা করছে এটাই দেবেন। কনফার্ম যেমন আমার নাম সৌম্যজিৎ দাস, সৌম্যজিৎ দাস দেবো। মিডল নেম কিছু দেবো না, মিডল নেম আমার নেম, লাস্ট নেম দাস দেবো। ফাদার্স নেম বাবার নাম দেবো, বাবার ফার্স্ট নেম দেবো। তারপর প্রথম ইংরেজিতে লিখবো, তারপর এসএমএসসি বা বাংলায় লিখবো। মিডল নেম দেবো, প্রথম ইংরেজিতে লিখবো, তারপর বাংলায় লিখবো। লাস্ট নেম দেবো, তারপর মিডল লিখবো, ইংরেজিতে লিখবো। তারপর মোবাইল নাম্বার দেবো, ইমেল অ্যাড্রেস দেবো, আধার নাম্বার দেবো, বাবার আধার নাম্বার দেবো। প্রথম আমার নাম্বার, আধার নাম্বার, তারপর বাবার আধার নাম্বার। তারপর মাদার্স ইনফরমেশন, মার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দেবো। মার মোবাইল নাম্বার দেবো, মার ইমেল অ্যাড্রেস দেবো, মার আধার নাম্বার দেবো। তারপর অ্যাড্রেস অফ দ্য প্যারেন্ট এট দ্য টাইম অফ বার্থ অফ দ্য চাইল্ড, যদি এটা বুঝতে পারছেন বাচ্চা জন্ম হওয়ার সময় মা বাবার অ্যাড্রেস কোথায় ছিল। ইন ইন্ডিয়ার বেশিরভাগের ক্ষেত্রে ইন ইন্ডিয়া হবে, ইন ইন্ডিয়া হলে ইন ইন্ডিয়া দেবেন। স্টেট দেবেন, স্টেট আসাম বা যেখানে হবে সেটা দেবেন। সাব ডিস্ট্রিক্ট দেবেন, পিনকোড দেবেন, বিল্ডিং নাম্বার দেবেন, হাউস নাম্বার দেবেন, স্ট্রিট নেম দেবেন। প্রথম বাংলায় লিখবেন, তারপর এসএমসি বা ইংলিশে লিখবেন, তারপর এসএমসি বা বাংলায় লিখবেন। তারপর ওয়েদার পার্মানেন্ট অ্যাড্রেস অফ দ্য প্যারেন্ট at the same with the permanent address of the parent is same as at the time of birth of child. Yes হলে yes দেবেন, no হলে no দেবেন।
প্লেস অফ বার্থ দেবেন, যদি গড়েও জন্ম হয় তাহলে গড়ে দেবেন। আমার জন্ম যেমন হসপিটালে হয়েছে, হসপিটালে ক্লিক করব, তারপর হসপিটাল নেম দেবো, তারপর আপলোড, এখানে আপলোড ডকুমেন্টে গিয়ে ডকুমেন্ট আপলোড করবো, তারপর নেক্সটে গিয়ে ডকুমেন্ট, বার্থ সার্টিফিকেটের ফটো, তারপর অন্যান্য ডকুমেন্ট সব আপলোড করবো, তারপর আরও ডিটেল ফিল আপ করবো, করার পর একটা অ্যাকনোলেজমেন্টের স্লিপ আসবে, তারপর এটা দিয়ে আমরা ট্র্যাক করতে পারবো। তারপর কিছুদিন পর, খুব একটা বেশি সময় লাগে না, 3-4 দিনের মধ্যে হয়ে যায়। তারপর এটা এখানে এই পোর্টালে লগ ইন করে আপনারা ডাউনলোড করতে পারবেন ডিজিটাল বার্থ সার্টিফিকেট, কিউআর কোড থাকবে, সব থাকবে। এটা মানে অল ইন্ডিয়া ভ্যালিড, মানে এটাই অফিসিয়াল, মানে সব স্টেটেই, মানে এখন যাদের ম্যানুয়াল সার্টিফিকেট আছে তো সবাইকে ডিজিটাল সার্টিফিকেট বার করার জন্য কথা বলেছে। একদম সোজা প্রসেস, কোনো দালালের প্রয়োজন নেই। আপনি ঘরে বসে মোবাইলে করতে পারবেন, ল্যাপটপে করতে পারবেন, কম্পিউটারে করতে পারবেন, এক পয়সাও লাগবে না, ফ্রিতে হয়ে যাবে। এটা গভর্নমেন্টের খুব ভালো স্টেপ। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ দেবেন। ধন্যবাদ।